হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো গাইস, আমরা রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে তো কম বেশি সবাই জানি, তাই না? রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে কী ঘটেছিল না ঘটেছিল টুকটাক সবাই জানি আমরা, ঠিক আছে। কিন্তু মেন খুশির খবরটা এসেছিলো কখন বলো তো? যখন এত বছর, এত শত শত বছরের দীর্ঘ প্রতীক্ষার পর 2019 সালে যখন সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে মানে রাম মন্দিরের তৈরি করার জন্য বা নির্মাণ করার জন্য, তখন বেসিক্যালি সমস্ত ভারতীয়রা খুব 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 খুশি হয়েছিল। কেন খুশি হওয়াটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। সব ভারতীয় তথা হিন্দুরা মানে একটা আলাদা ইমোশনস, ঠিক আছে। কেন তারা খুশি হবে না? এত বছর, দীর্ঘ বছর ধরে অপেক্ষার পরে, এত লড়াইয়ের পরে সো ফাইনালি রাম মন্দির হতে চলেছে। সো সবার তো একটা ইমোশনস রাম মন্দির, তো এটা তো সবারই খুশি হওয়ার কথা। ফাইনালি এই জানুয়ারি মাসে 2024 জানুয়ারি মাসে শ্রীরাম জন্মভূমিতে শ্রীরামের যে নতুন মন্দির হয়েছে, সেই মন্দিরে শ্রীরামচন্দ্রের বাল্যরূপের বাল্যকালের যে রূপ ছিল, সেই বাল্যরূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। সো গাইস, আমরা তো শত শত কোটি কোটি সব হিন্দুরা খুবই এক্সাইটেড। কেন? এত বছরের দীর্ঘ প্রতীক্ষা। আর যারা আমরা সনাতনী আছি, হিন্দু আছি, তারা তো খুবই আরও বেশি এক্সাইটেড। কেননা এই দিনটার জন্য এত বছর ধরে অনেক অনেক বছর শত শত বছর আগে মানুষরা লড়াই করে এসছে। ইভেন 2007, 8, 9, 10, 12 প্রত্যেকটা বছরে মামলা চলছিল। সো ফাইনালি 2019-এ যখন সুপ্রিম কোর্ট ঘোষণা করে, তখন ফাইনালি আমাদের একটা ভারতীয়দের, সব হিন্দুদের মধ্যে একটা ইমোশনস যেন নতুন করে জেগে উঠেছে। যে রাম মন্দির ইতিহাস সম্পর্কে তো কম বেশি সবাই জানি, কিন্তু এই রাম মন্দির যেটা নতুন হয়েছে না, সেগুলো সম্পর্কে কিছু কিছু জিনিস আমার মনে হলো পার্সোনালি তোমাদেরকে বলি। অ্যাজ এ হিন্দু হিসেবে, অ্যাজ এ সনাতনী হিসেবে আমার মনে হলো তোমাদের জানা উচিত এই জিনিসগুলো, ঠিক আছে। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, বাট সেটা শেষে বলছি। বাট তার আগে কিছু কিছু জিনিস জেনে নাও। এই রাম মন্দিরে টোটাল পূর্ব পশ্চিম থেকে যদি দৈর্ঘ্য আমরা মাপি, তাহলে একটা অ্যাপ্রক্স যেটা আমি জানতে পেরেছি, ঠিক আছে, দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 380 ফুট। 380 ফুট হচ্ছে গিয়ে দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিমে, এবং যেটা প্রস্থ রয়েছে সেটা প্রায় 250 ফুট, ঠিক আছে। আর যেটা হাইট, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 161 ফুট। 3তলা মন্দির, রাম মন্দির যেটা নতুন হয়েছে, এটা আমাদের 3তলা একটা মন্দির, এবং প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা তলার যেটা হাইট হচ্ছে সেটা হচ্ছে 20 ফুট করে। অ্যান্ড গাইজ, যদি আমরা পিলার ধরি, মন্দিরটা পুরোপুরি টোটাল হচ্ছে গিয়ে সম্ভবত 392টা পিলার আছে, 44টা দরজা রয়েছে। ভগবান শ্রীরামচন্দ্রের যে বাল্যকালের বিগ্রহ, যেটা প্রাণ প্রতিষ্ঠা হবে, সেটা একতলাতে থাকবে। এবং এই যে পুরো মন্দির, এই মন্দিরটাতে টোটাল মণ্ডপ রয়েছে 5টা, ঠিক আছে। 5টার মধ্যে রয়েছে যেমন সভা মণ্ডপ রয়েছে, নৃত্য মণ্ডপ রয়েছে, তারপরে রঙ্গ মণ্ডপ রয়েছে, প্রার্থনা মণ্ডপ রয়েছে, তারপরে আরেকটা নৃত্য মণ্ডপ হলো, ঠিক আছে, রঙ্গ মণ্ডপ হলো, প্রার্থনা মণ্ডপ হলো, তারপরে হচ্ছে গিয়ে সভা মণ্ডপ হচ্ছে, আরেকটা হচ্ছে কীর্তন মণ্ডপ, রাইট, কীর্তন মণ্ডপ। টোটাল 5টা মণ্ডপ রয়েছে, ঠিক আছে, এই মন্দিরের মধ্যে টোটাল, যেগুলো সময় বিভিন্ন মণ্ডপে বিভিন্ন রকম আয়োজন বা যেই সমস্ত কার্যকলাপ আছে সেগুলো হবে। ঢোকার প্রবেশ পথ, সেটা হচ্ছে পূর্ব দিক থেকে ঢুকতে হবে, এবং পূর্ব দিক থেকে একটা সিঁড়ি রয়েছে, ঠিক আছে। 32টা ধাপ বা 32টা সিঁড়ির 32টা সিঁড়ি পেরিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার সিংহদ্বার রয়েছে। সিংহদ্বার থেকে ভেতরে সিংহদ্বারের সামনের দিক দিয়ে 32টা সিঁড়ি, তারপরে সিংহদ্বার, তারপরে পেরিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। একটা স্পেশাল জিনিস কি, এই মন্দিরে যারা বয়স্ক রয়েছে বা যারা প্রবীণ রয়েছে, তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে, বা যারা বিকলাঙ্গ বলতে পারো, বা যারা ফিজিক্যালি ডিসেবল, তাদের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। যে প্রাচীর দেওয়া আছে, আয়তক্ষেত্রকার একটা প্রাচীর, এবং প্রাচীরের চারিদিকে থাকছে গিয়ে ভগবান প্রাচীরের যে 4টি কোণ রয়েছে, 4টি কোণে রয়েছে ভগবান শিবের মন্দির রয়েছে, ভগবান সূর্যের মন্দির রয়েছে, গণেশজির মন্দির রয়েছে, এবং মা ভগবতীর মন্দির রয়েছে। এবং মন্দিরের ঠিক যেটা কি বলা যায়, দক্ষিণ দিকে, ঠিক আছে, প্রাচীর যেটা আছে মন্দিরের বাইরে, প্রাচীরের ঠিক দক্ষিণ দিকে থাকছে গিয়ে হনুমানজির মন্দির থাকছে, এবং অপর দিকে থাকছে উত্তর দিকে থাকছে গিয়ে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। কাছে প্রাচীনকালে যে সীতাকূপ ছিল, ঠিক আছে, সেই সীতাকূপ কিন্তু এখনো রয়েছে। আর আরও তো অনেক এমন একটা জিনিস যেটা এখন হয়তো এই ভিডিওটাতে, এই অল্প কিছু কথাতে বলা হয়তো সম্ভব না। যখন আমরা ফিউচারে সবাই একসঙ্গে যাব, ঠিক আছে, তখন হয়তো সবাই, যখন আমরা ফিউচারে ভবিষ্যতে, এখন তো উদ্বোধন তো হয়েই যাচ্ছে, চালু হয়ে যাচ্ছে 22শে জানুয়ারি, তো তারপরে তো উদ্বোধন হয়ে যাওয়ার পরেই তো
মানে মন্দিরের দুয়ার খুলে যাচ্ছে আমাদের জন্য, মানে দরজা তো খুলেই যাচ্ছে শ্রীরামের দরবারে আমাদের। তো তখন আমরা সবাই যাব। আর হ্যাঁ গাইজ, আরও অনেক জিনিস এই মন্দিরের সম্পর্কে যেটা আমরা সামনাসামনি গেলেই হয়তো বুঝতে পারবো। কি এটাতে ভিডিওতে আমি জাস্ট বলছি, ঠিক আছে, সামনাসামনি গেলেই হয়তো আমরা বুঝতে পারবো যে আরও কত 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 জিনিস রয়েছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, ঠিক আছে, কি ওই দিন ওই 22শে জানুয়ারি তোমরা তোমাদের পাড়ায় হোক, গ্রামে হোক, বা মিউনিসিপ্যালিটিতে হোক, বা যেখানে হোক, ঠিক আছে, তোমরা যেখানেই থাকো, যেখানে থাকো না কেন, সবাই ওই 11টা থেকে, সম্ভবত আমি যেটা টাইমটা জানি, যতদূর জানি, কি 11টা মানে সকাল 11টা থেকে 1টা, এই টাইমটাকে, শুভ সময়টাকে মানে ধরে তারপরে ওই মন্দিরের যেটা উদ্বোধন, ওইটা উদ্বোধন হবে এবং প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যরূপের। তো ওই সময়টাতে তোমরা সবাই যে যেখানেই থাকো না কেন একটু মানে কি বলা যায়, একটু আয়োজন করো তোমরা সবাই, ঠিক আছে। আর একটু মানে কি বলা যায়, এটাকে সেলিব্রেট করা বলো, মানে আমরা সবাই দিওয়ালি সব কিছুই সেলিব্রেট করি। তো প্রত্যেকটা হিন্দুর কাছে এটা একটা কি বলবো মানে ইমোশনস, ঠিক আছে। ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধন হচ্ছে এত বছর দীর্ঘ প্রতীক্ষার পরে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই যে যেখানে থাকো, নিজেদের পাড়ায় হোক, গ্রামে হোক, সবাই মিলে একটু ভজন কীর্তন করো, বা ভগবান শ্রীরামচন্দ্রের মানে কোথাও যদি মন্দির থাকে বা হনুমানজির মন্দির থাকে, ওখানে গিয়ে একটু আয়োজন করো সবাই, ঠিক আছে। ভগবান মানে একটু প্রসাদ দেওয়ার ব্যবস্থা করো, বা একটু মানে সবাইকে মানে যত সবাই আছে, ঠিক আছে, যার ধর্ম সবাইকে নির্বিশেষে, ঠিক আছে, সবাইকে আহ্বান জানাও যাতে ওই দিনটাতে, ওই সময়টাতে, ঠিক আছে, সবাই এসে মানে উপস্থিত হয় এবং সবাই মিলে যেন ওই দিনটাকে যেন আমরা মানে আমাদের কাছে প্রত্যেকটা হিন্দুদের কাছে একটা ইমোশনসের দিন। তো ওই দিনটাতে যেন আমরা সবাই একটা পালন করি, ঠিক আছে, সবাই মিলে যেন একটা মানে তোমরা সবাই একটু আয়োজন করো, ঠিক আছে, যে যেখানেই থাকো, প্রত্যেকের পাড়ায় হোক, গ্রামে হোক, যে যেখানেই থাকো না কেন, ঠিক আছে। আর হনুমান চল্লিশা পাঠ করো, দরকার হলে কোনো ব্রাহ্মণ ঠাকুরকে ডাকো, ঠিক আছে, একটু পুজো পাঠ করো, ঠিক আছে। আর একটু হনুমান চল্লিশা পাঠ করো, বজরং বাণও পাঠ করতে পারো, যা খুশি মানে ভক্তি, মনের মধ্যে ভক্তি থাকলে তোমরা যা খুশি মানে তোমাদের যা খুশি বলতে কি মানে হনুমান চল্লিশা পাঠ করতে পারো, বজরং বাণ পাঠ করতে পারো, ঠিক আছে। সন্ধেবেলা একটু আরতি করো, ঠিক আছে, সবাইকে একটু প্রসাদ দাও, ঠিক আছে। সো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট আমার, ঠিক আছে, কি এই 22শে জানুয়ারি তোমরা প্লিজ একটু মানে আমাদের কাছে একটা ইমোশনসের দিন। সো আমাদের এই দীর্ঘ বছরের যে প্রতীক্ষা, তার জন্য আমরা এই দিনটাকে অবশ্যই পালন করব, ঠিক আছে। তো 22শে জানুয়ারি একদম ভুল করো না, 11টা থেকে 1টার মধ্যে তোমরা যে যেখানেই থাকো না কেন একটু সেলিব্রেট করো, ঠিক আছে। উদ্বোধন হয়ে যাওয়ার পরে সপরিবারে সবাই মিলে মন্দিরে যেও, আমি তো অবশ্যই যাব, ঠিক আছে, তোমরাও সবাই যেও, সবাইকে নিয়ে সপরিবারে রাম মন্দিরে যেও, ঠিক আছে, ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন করতে অবশ্যই সবাই যাব। সো জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, রাধে রাধে।